সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ঝর্ণা। সবাই ভালো আছেন তো? যা শীত পড়েছে, এই শীতে আমি আবার একটু পিঠে পায়েস নিয়ে রান্নাঘরে চলে এসেছি। সেটা হচ্ছে, আমরা তো চালের বিভিন্ন ধরনের পিঠে পায়েস করে থাকি, কিন্তু আমি চাল আনিনি। আমি এখানে এনেছি সুজি। সুজি দিয়ে আমি আপনাদের আজকে একটা রেসিপি করে দেখাবো। তাহলে চলুন রান্নাঘরে যাই। এখানে আমার 150 সুজি আছে, 150। আমি সুজিটা আগে দিয়ে দিলাম। ভাজতে হবে, ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে। ঘি দেব অল্প, 1 চামচের মতন ঘি। এটা অন্তত 1 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। এই সুজির মধ্যে এবারে কিছু উপকরণ পড়বে। আমি হাফ নারকেল কুচিয়ে নিয়েছি, এটা এখানে দেব। চিনি, এটাকে আমি চিনির গুঁড়ো করে নিয়েছি। এখানে আমার 150 চিনি আছে, 150। আমি সব দেব না, পরে আবার লাগবে আমার। মিষ্টিটা আপনারা অনুমান বুঝে দেবেন। আর 2টো এলাচ, এগুলোকে আমি খুব ভালো করে দলাগুলোকে নেড়ে নিতে হবে। এখানে আমার 50 চালের গুঁড়ি আছে, সিদ্ধ চালের গুঁড়ি। আমি অল্প দেব। এই দুধটা দিয়ে আস্তে আস্তে করে মেশাতে হবে, সব একসঙ্গে দেবেন না, আস্তে আস্তে করে দিয়ে এটাকে মেশাতে হবে। এবারে আমি একসঙ্গে দিয়ে দিলাম দুধটা, দিয়ে এবারে ভালো করে এইবারে আপনারা দুধ দিয়ে এটাকে মিশিয়ে নেবেন। আমি আগে বলেছি, আবার বলছি, মিষ্টিটা যে যেমনভাবে খান সেরমভাবে দেবেন। আমি একটু অল্প মিষ্টি দিয়েই করছি। খুব ভালো লাগে, খুব ভালো লাগে এই সুজির। আমি যেটা আজকে করতে চলেছি, এটার নাম হচ্ছে সুজির রসমালাই। আপনারা তো ছানা দিয়ে খেয়েছেন, আজকে সুজি দিয়ে আপনারা করুন, অপূর্ব অপূর্ব। আমার রান্নাঘরে একটা গন্ধও বেরিয়েছে, যেটা হচ্ছে এলাচ, দুধ, সুজির অপূর্ব একটা সুগন্ধ ভেসে আসছে। নামাবো, নামিয়ে এটাকে 10 মিনিট ঠান্ডা করার জন্য রাখতে হবে। 10 মিনিট পরে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। পরে এলাম, একটু ঠান্ডা হয়েছে। এখন যেটা করতে হবে, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এইখানে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে। যত বেশি সুন্দর মাখবেন, তত এর টেস্ট অন্যরকম হবে। যেমন আটা মাখেন, সেইভাবে এটাকে মাখতে হবে। এইভাবে যতক্ষণ পারবেন আপনারা ময়দার মতন এটাকে মাখবেন, একদম গোল হয়ে যাবে। গোল করে, এই যে হলো, এইভাবে এটা হলো। এটা আমি পরে আসছি আবার। এখানে আমার এরকম 400, এই প্যাকেটের 400, 400, 800 দুধ আমি পুরো রেসিপিটাই ব্যবহার করছি। এখানে আমার 800 ও 600 মতন দুধ এখানে আছে। এই দুধটা আমি আগে একটু জাল দিয়ে রেখেছিলাম, এখন আবার বসালাম। দুধটা একটু অল্প গরম আছে। এখানে 150 আমার গুঁড়ো দুধ আছে,
এটা সব এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটাকে। এই গুঁড়ো দুধটার কারণ হচ্ছে রসমালাইয়ের যে রসটা ওইটা অসম্ভবভাবে গাঢ় হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এ দেখুন পুরো দুধটা আমার গলে গেছে, আমি মিশিয়ে দিলাম একদম, একটু দুধটা নেই। আপনারা গরম দুধে দেবেন না, দুধটা জাল দিয়ে একটু ঠান্ডা করে নেবেন, তারপরে গুঁড়ো দুধটা মেশাবেন। চিনি যেটা ছিল সেটা আমি বাদবাকি চিনিটা এই দুধে অ্যাড করলাম। এবারে এইভাবে নাড়বেন, দুধটা একটু জাল হোক। এই ছোট ছোট করে আপনারা এরকম করে রসমালাই করে নিন। আমি সব করে নিলাম। রসমালাইয়ের যে আকারটা থাকে সেটা আপনারাও এইভাবে ছোট ছোট করে করে নিন। এবারে এই যে দুধটা আমার ফুটছে, টকবক করে ফুটছে দুধটা। এই দুধে আমি এখন এগুলো সব ছেড়ে দেব। একটাও ভাঙবে না, সুন্দরভাবে হয়ে যাবে। এই যে রসমালাই, অপূর্ব অপূর্ব। আপনারা ঘরে করে, বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিটের ব্যাপার। ঘরে সবারই দুধ থাকে, সুজি থাকে, চিনিও থাকে। আপনারা এইভাবে করে খালি নারকেলটা জোগাড় করবেন, করে এইভাবে আপনারা রসমালাই করে সবাই শীতের দিনে পরিবেশন করুন। আমি তাহলে আসছি, আমি ঝর্ণা। সবাই খুব 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 ভালো থাকবেন, আমি আসছি।